হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর লেসন 1-এর ইউনিট 2 অর্থাৎ ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। বৃষ্টির ফোঁটা দিয়ে সব কিছু শুরু হয়েছিল। এটার ইউনিট 2 বা পার্ট 2 আলোচনা করার আগে বলে রাখি, ক্লাস 6-এর এই গল্পেরই পার্ট 1-এর ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেটি দেখতে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 6 প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস 6-এর লেসন 1-এর ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই। কিন্তু তার আগে একবার রিক্যাপিচুলেশন অর্থাৎ পুনঃস্মরণ করে নেই। ইউনিট 1-এ আমরা কি পড়েছিলাম? আমরা ইউনিট 1-এ পড়েছিলাম একটি বাঘ ঝড়ে আটকে গিয়েছিল। সে গ্রামে কিছু খাবারের জন্য ঘোরাঘুরি করছিল। গ্রামের শেষ প্রান্তে এক খিটখিটে বৃদ্ধা বাস করত। বৃদ্ধার কুড়েঘরের দেয়ালের কাছে বাঘটি গুটিসুটি মেরে বসেছিল। সেই রাত্রে বৃদ্ধার মেজাজ খুব খিটখিটে বোধ করছিল, কারণ তার ছাদ দিয়ে জল পড়ছিল। রাগের চোটে তার বিছানাটি ঘরে শুকনো জায়গায় ঠেলতে ঠেলতে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরেই ফেলবে, বা এই বৃষ্টির ফোঁটার হাত থেকে আমার মুক্তি নেই। সে তার বিছানা এবং একটি টিনের ট্রাঙ্ক দেয়ালের দিকে সশব্দে ঠেলে দিল। দেয়ালটি কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরে ফেলবে। দেয়ালের অপর দিকে বাঘ দেয়াল কাঁপা অনুভব করতে পারলো এবং ভয় পেয়ে গেল। সে ভাবলো, এই বৃষ্টির ফোঁটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী। ইতোমধ্যে কুমোর ভোলেনাথ ঝড়ের মধ্যে ওই রাত্রে তার গাদাটা খুঁজতে বেরিয়েছিল। হঠাৎ সে দেখলো অন্ধকারে একটি পশু বৃদ্ধার দেয়ালের পাশে গুটিসুটি মেরে বসে আছে। এবার চলো লেটস কন্টিনিউ। পরের অংশে কী হয়েছে এটা আমরা একবার দেখে নিই। দেয়ার ইজ মাই ডঙ্কি, ওখানে আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং দৌড়ে বাঘের কাছে গেল। গ্র্যাবড ইট, সেটিকে ধরে ফেলল। হি পুলড দ্য টাইগার্স এয়ার, সে বাঘের কান ধরে টানল। মুভ ইউ লেজি ডঙ্কি, চলো আমার অলস ঘোড়া। অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, না হলে আমি তোমাকে মারবো। হার্ড টাইম এখানে মানে শাস্তি দেওয়া বোঝানো হয়েছে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রিটেন্ড, বাঘটি খুব ভীত হলো। ফ্রিটেন্ড মানে ভয় পাওয়া বা ভয় পেয়ে গেল, বাঘটি খুব ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবেল ড্রিপ ডিপ, টেরিবেল শব্দের অর্থ হলো ভয়ঙ্কর, এটা অবশ্যই ভয়ঙ্কর বৃষ্টি। হি থট, সে ভাবলো, অর্থাৎ সে কে এখানে বাঘটি ভাবলো। ভোলেনাথ ড্রাগড দ্য টাইগার হোম, ড্রাগড মানে হলো জোর করে টেনে নিয়ে যাওয়া। ভোলেনাথ বাঘটিকে জোর করে টেনে নিয়ে গেল বাড়িতে। অ্যান্ড কেপ্ট হিম টাইট বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হার্ট, স্টার্ডি মানে শক্ত, এবং বাড়ির কাছে একটা শক্ত দড়ি দিয়ে গাছে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড, ভোলেনাথের স্ত্রী দেখলো, দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, বাঘটাকে গাছে বাঁধা। অ্যান্ড স্ক্র্যামড ইন ফিয়ার, এবং ভয়ে চিৎকার করে উঠল। এবং এখানে ডিসকভার্ড মানে দেখতে পাওয়া বা আবিষ্কার করা, স্ক্র্যামড মানে চিৎকার করা, ফিয়ার মানে ভয়, সকলেই জানি। হিয়ারিং হার, তার চিৎকার শুনে, দ্য নেইবার্স, প্রতিবেশীরা, কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, বাইরে বেরিয়ে আসলো তাদের কুঁড়েঘর থেকে। নেইবার্স মানে প্রতিবেশী, হার্টস মানে কুঁড়েঘর। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার মাস্টিফাইড, মাস্টিফাইড শব্দের অর্থ হলো হতভম্ব, লোকেরা আশ্চর্য হয়ে গেল বা হতভম্ব হয়ে গেল। হু টাইড দ্য টাইগার টু দ্য ট্রি, এই গাছের সঙ্গে বাঘটিকে কে বাঁধলো? দে আস্কড, তারা জিজ্ঞাসা করলো। আ নেইবার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হচ্ছে ভোলেনাথ আমাদের বলতে পারে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম, লাস্ট নাইট, গত রাত্রে, ড্রাগিং অ্যান অ্যানিমেল, একটি পশুকে টেনে হিসড়ে আনতে, থ্রু দ্য স্ট্রম, ঝড়ের মধ্যে দিয়ে। স্ট্রম মানে ঝড়। ভোলেনাথ ওয়াজ টু ফ্রিটেন্ড, ভোলেনাথ প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। টু অ্যাডমিট হিজ মিস্টেক, তার ভুল স্বীকার করতে, বা ফ্রিটেন্ড মানে ভয় পাওয়া। ভোলেনাথ প্রচণ্ড ভয় পেল তার ভুলটাকে স্বীকার করতে। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, কোশ্চেনিংলি অর্থাৎ জিজ্ঞাসুভাবে, প্রত্যেকে ভোলেনাথের দিকে জিজ্ঞাসুভাবে বা জিজ্ঞাসু চোখে দেখল। ইন দ্য মেইন টাইম, ইতিমধ্যে, ইন দ্য মেইন টাইম মানে ইতিমধ্যে, দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল,
হ্যাড চিউয়েড থ্রু দ্য রুপ, অর্থাৎ বাঘটি বিড়ম্বনায় পড়ে এবং লোকের ভয়ে দড়িটা কামড়ে ছিঁড়ে ফেলল। চিউয়েড মানে কামড়ানো। ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এটা জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা স্বস্তি বোধ করলো। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ব্র্যাগ শব্দের অর্থ হলো অহংকার করা। ভোলেনাথ এখন সব কথা বলার সুযোগ পেল বা নিজের গর্ব করার একটা সুযোগ পেয়ে গেল। ব্র্যাগ শব্দের অরিজিনাল অর্থ হলো অহংকার করা। ইট ইজ, এটা হলো, আমি, হু ক্যাপচারেড দ্য টাইগার লাস্ট নাইট, যে বাঘটাকে বেঁধেছিল গত রাত্রে। ক্যাপচার্ড মানে ধরা, বাধা, ধরা, যে ধরেছিল বাঘটাকে গত রাত্রে। আই ইভেন পুলড ইটস এয়ার, এমনকি আমি তার কানও ধরে টেনেছিলাম। দেখো সে কেমনভাবে বলছে, মানে কতটা গর্বের সহিত বলছে যে আমি ওটার কানও ধরে টেনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ গর্বের সাথে ঘোষণা করলো। অ্যানাউন্সড মানে ঘোষণা করা, প্রাউডলি মানে গর্বের সাথে। এভরিওয়ান মার্ভেলড, মার্ভেলড শব্দের অর্থ হলো আশ্চর্য হওয়া। অ্যাট হিজ ব্রেভারি, অর্থাৎ তার সাহসিকতায় সবাই অবাক হলো বা আশ্চর্য হলো। শুন, শীঘ্রই। দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, ভোলেনাথের সাহসিকতার কথা, রিচড দ্য কিং, রাজার কানে পৌঁছলো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা অত্যন্ত খুশি হলেন। হাইলি ইমপ্রেসড মানে অত্যন্ত খুশি হওয়া। হি মেড ভোলেনাথ, তিনি ভোলেনাথকে, হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, তিনি ভোলেনাথকে তার সেনাবাহিনীর প্রধান করে দিলেন। কমান্ডার ইন চিফ মানে সেনাপতি তৈরি করে দিলেন ভোলেনাথকে। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলেনাথ এবং তার স্ত্রীকে, ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন, থাকার জন্য একটি বড় বাড়ি দেওয়া হয়েছিল। হিউজ মানে, হিউজ শব্দের অর্থ হলো বড়। তো দেখো এটার সারসংক্ষেপ যেটা আছে, এটার সারসংক্ষেপ হলো ভোলেনাথ তখন ওই যে পশুটিকে দেখেছিল তখন সে বলল ওখানে আমার গাধা। ভোলেনাথ বাঘের কাছে গিয়ে চিৎকার করে বলল এবং তাকে আটকে ফেললো এবং সে বাঘের কান ধরেও টানলো। অলস গাধা তাড়াতাড়ি চলো, মানে সে তখন বাঘটিকে গাধা ভেবে বলছে যে অলস গাধা তাড়াতাড়ি চলো, না হলে আমি তোমায় অনেক শাস্তি দেবো বা মারবো। বাঘটি ভয় পেয়ে গেল, সে ভাবলো যে এটা অবশ্যই সেই ভয়ঙ্কর বৃষ্টি। ভোলেনাথ তখন বাঘটিকে বাড়ি নিয়ে গেল এবং বাড়ির কাছে একটা শক্ত দড়ি দিয়ে গাছে বেঁধে রাখলো। সকালে ভোলেনাথের স্ত্রী বাঘটিকে গাছে বাঁধা দেখলো এবং ভয়ে চিৎকার করে উঠলো। তার চিৎকার শুনে প্রতিবেশীরা বাইরে দৌড়ে এলো। ভোলেনাথ তখন ঘুমোচ্ছিল, সেও বেরিয়ে এলো। লোকেরা আশ্চর্য হয়ে গেল যে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো যে এই বাঘটাকে গাছের সঙ্গে কে বেঁধেছে। একজন প্রতিবেশী বলল, আমার মনে হয় ভোলেনাথ বলতে পারে, গত রাত্রে ঝড়ের মধ্যে আমি তাকে দেখেছিলাম একটি জন্তুকে ধরে আনতে। ভোলেনাথ তার ভুল স্বীকার করতে ভয় পেয়ে গেল। প্রত্যেকে ভোলেনাথের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ইতিমধ্যে বাঘটি বিড়ম্বনায় পড়ে গিয়ে, অর্থাৎ হতচকিত হয়ে গিয়ে এবং লোকের ভয়ে দড়িটা কামড়ে ছিঁড়ে ফেললো। এটা জঙ্গলে পালিয়ে গেল। ওই বাঘটি জঙ্গলে পালিয়ে যাওয়ার পর গ্রামবাসীরা স্বস্তি বোধ করলো। ভোলেনাথ এসব কথা শুনে, ভোলেনাথ এবার সব কথা খুলে বলার সাহস পেল। সে এবার গর্ববোধ করে বলছে, গত রাত্রে আমি বাঘটাকে বেঁধেছিলাম, এমনকি আমি তার কান ধরেও টেনেছিলাম। তার সাহসিকতায় সবাই অবাক হয়ে গেল বা আশ্চর্যচকিত হয়ে গেল। শীঘ্রই ভোলেনাথের সাহসিকতার কথা রাজার কানে পৌঁছলো। রাজা অত্যন্ত খুশি হলেন। তিনি ভোলেনাথকে তার সৈন্যবাহিনী প্রদান করে দিলেন, অর্থাৎ সেনাপতি করে দিলেন। ভোলেনাথ এবং তার স্ত্রীকে থাকার জন্য একটি বড় বাড়িও দিলেন। এটাই হলো তোমাদের ইউনিট 2। এরপরে ভিডিও আসছে তোমাদের ইউনিট 3-তে, অর্থাৎ বাকিটা আমরা ইউনিট 3-তে পড়বো। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া আজকে যারা আমার এই চ্যানেলে প্রথমে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগের থেকে করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।